নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেয়া হবে না জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকি চোখে দেখা বিষয়ের চেয়েও অনেক বড়, ন্যাটো ব্যবস্থা ভেঙে পড়বে বলছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। ইরানে 3 দিনের রাষ্ট্রীয় শোক, ইরানি নেতাদের সঙ্গে শিগগিরই বৈঠক হবে জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বিদেশি হস্তক্ষেপ চাচ্ছে না চীন। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। তিনি বলেছেন, প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে। জেনজি তরুণেরাও বলছে আজ ছাড়ো কাল ছাড়ো, কাজ করার সুযোগ দেওয়ার পরও সরে দাঁড়াতে বলে অপমান করা হচ্ছে। তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলো গালিগালাজ করছে। জেনজি তরুণদের এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে। যেখানে যাচ্ছেন কোথাওই শান্তি পাচ্ছেন না। নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মতো হতে দেবেন না। ভারত, নেপাল, বাংলাদেশ ও ভুটানের শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর হচ্ছে। উদীয়মান ইন্টিগ্রিটি ইস্যুর কথা উল্লেখ করে বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার এ 4 দেশকে সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে দেশটির ফেডারেল সরকার। গেল বছর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির প্রায় 3 ভাগের 1 ভাগই ছিল এ 4 দেশের। অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের মুখপাত্র জানিয়েছেন, আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসা প্রোগ্রামের সঠিক কাঠামো থাকা জরুরি। শিক্ষার্থীরা যেখানে নিশ্চিত হতে পারেন যে তারা সর্বোত্তম শিক্ষায় বিনিয়োগ করছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ড দখলে যুক্তরাষ্ট্রের হুমকির কারণে সন্ধিক্ষণের মুহূর্তে আছে তার দেশ। ন্যাটো মিত্রকে হুমকি দেওয়ার এমন ঘটনা আগে কখনোই হয়নি। রোববার এক রাজনৈতিক সমাবেশে তিনি আরও বলেন, ঝুঁকির ব্যাপারটি চোখে দেখা বিষয়গুলোর চেয়েও অনেক বড়। যুক্তরাষ্ট্র ন্যাটোর সহযোগিতা থেকে সরে পশ্চিমা জোট থেকে মুখ ফিরিয়ে নিলে পুরো ন্যাটো ব্যবস্থা ভেঙে পড়বে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে কিছুদিনের মধ্যে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ফ্রেডরিকসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ডেনমার্কের কৌশলগত আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ডের দখল রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে যাওয়া ঠেকাতে চান তিনি। এ কারণে যুক্তরাষ্ট্রের সেটি অধিগ্রহণ করা প্রয়োজন। রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে রোববার তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমেরিকানরা গ্রিনল্যান্ড না নিলে রাশিয়া বা চীন গ্রিনল্যান্ড নিয়ে নিবে। গ্রিনল্যান্ডের উচিত নিজেদের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হওয়া। অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স ফ্রেডরিক নিলসন জানিয়েছেন, তারা আমেরিকান কিংবা ডেনিশ হতে চান না, গ্রিনল্যান্ডে থাকতে চান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন, তারা আলোচনা করতে চায়, বৈঠকের ব্যবস্থা হচ্ছে। রোববার প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে তিনি এসব কথা বলেন। ট্রাম্প আরও বলেন, ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে আমেরিকা। বৈঠকের আগেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি। তবে রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছিলেন, ইরানে হামলা হলে ইসরায়েল ও পাশাপাশি যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে। এদিকে চলমান বিক্ষোভে সহিংস দাঙ্গায় বিপুল সংখ্যক মানুষের নিহতের কারণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি জানিয়েছেন, তার দেশে বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে রক্তক্ষয়ী সংঘাতের রূপ দেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের অজুহাত তৈরি করতে এমন করা হয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। সোমবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। এর আগে আরাকচি জানিয়েছেন, দেশে শিগগিরই ইন্টারনেট চালু হবে। বার্তা সংস্থা ফার্স্ট জানিয়েছে, রোববার রাতে তেহরানের 2টি এলাকায় সীমিত পরিসরে বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়। তবে অন্যান্য শহর ও প্রদেশ ছিল শান্ত। ইরানে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সংবাদ সম্মেলনে বলেন, চীন সবসময়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে। এ সময় মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য আরও বেশি কাজ করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। সম্প্রতি আমেরিকা হুমকি দিয়েছিল, ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপ করবে। আমেরিকার এই হুমকির পর বেজিং এমন প্রতিক্রিয়া জানালো।
এদিকে ইরানের চলমান নজিরবিহীন রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের কারণে সেদেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এখনও বাণিজ্যিকভাবে ইরান ছাড়ার সুযোগ আছে, তবে সেই সুযোগ সীমিত হয়ে আসছে। যে কোনো মুহূর্তে আকাশসীমা বন্ধ হতে পারে, বাণিজ্যিক ফ্লাইট বাতিল হতে পারে, তখন দেশ ত্যাগ করা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। যারা এই পরামর্শ উপেক্ষা করে ইরানে অবস্থান করবেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একটি অবমাননাকর কার্টুন পোস্ট করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই কার্টুনে ট্রাম্পকে প্রাচীন মিশরের মমি সংরক্ষণের কফিনের ভেতরে ভঙ্গুর মূর্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। সেখানে ট্রাম্পকে ইতিহাসের অত্যাচারী শাসক ফেরাউন ও নমরুদের সঙ্গে তুলনা করেছেন খামেনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, ফেরাউনদের মতোই ট্রাম্পের পতন হবে, এটি সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েলের জেরুজালেমে রোববার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল ও জার্মানি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ইরান ও তার মিত্রদের মোকাবিলায় এ চুক্তি হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিঙ্ট এই চুক্তিতে সই করেন। গাজা যুদ্ধের কারণে গেল বছর আগস্টে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি। তখন জার্মানির যুক্তি ছিল, তাদের রপ্তানি করা অস্ত্র ইসরায়েল গাজা যুদ্ধে ব্যবহার করবে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ছবি পোস্ট করে তিনি এ ঘোষণা দেন। ছবির নিচে লেখা আছে, 2026 সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ট্রাম্পের এই ঘোষণা লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। প্রসঙ্গত, গেল 3 জানুয়ারি মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালায়। তখন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা নয়, ভারতেরই অন্য কোনো স্থানে আয়োজনের চেষ্টা করছে আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আইসিসি মনে করছে শেষ মুহূর্তে অন্য দেশে স্থানান্তর করা লজিস্টিক কারণে প্রায় অসম্ভব। এ কারণে কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলো ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাই কিংবা তিরুবনন্তপুরমে আয়োজনের চেষ্টা চলছে। এ ব্যাপারে অসন্তোষ জানিয়ে শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এবং ভারতীয় উগ্রপন্থীদের হুমকির কারণে 3 জানুয়ারি ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বিসিবি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।